দিনটা ছিল ২৪ জানুয়ারি ২০২৫। ছোটবেলা থেকেই আকাশে অনেকবার বিমান দেখলেও সেই দিনই জীবনে প্রথমবার আমার বিমানে ওঠার সুযোগ হয়, তাও আবার নিজের টাকায়। সেন্ট মার্টিন থেকে ঢাকা হয়ে দিনাজপুর ফেরার পথে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেই যে ঢাকা থেকে দিনাজপুর প্লেনে যাব, আর এর জন্য আমাকে নামতে হবে উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরে। কক্সবাজার থেকে যে বাসে চড়ে ঢাকায় আসি, সেই বাসটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আসার সাথে সাথেই হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে আজকে প্লেনে যাব এবং বাস থেকে নামে যাই। এই সময় আমার কাছে আগে থেকেই কোনো বিমানের টিকিট কাটা ছিল না এবং সরাসরি চলে যাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে। সে সময় বাজে সকাল 10:45। জানতে পারি সকাল 11:30 বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রয়েছে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার জন্য, এবং সেই বিমানের টিকিটই হঠাৎ করে কাটেনি এবং এই সময় বিমানের টিকিটের ভাড়া পড়ে ৪,৯০০ টাকা। কিন্তু বিকাশ পেমেন্টের ডিসকাউন্ট থাকায় ৪,৪০০ টাকায় আমি পেয়ে যাই এই বিমানের টিকিটটি এবং চলে যাই এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে গিয়ে আমার ব্যাগ জমা নেওয়া হয় এবং সব কিছু তল্লাশি করা হয়। তারপর চলে যাই বোর্ডিং পাসের জন্য কাউন্টারে। বাংলাদেশ এয়ারলাইন্সের সেই কাউন্টার থেকে বোর্ডিং পাস নেওয়ার পর কিছু সময় আমাকে অপেক্ষা করতে হয় তাদের কলিংয়ের জন্য। সেখানে কিছু সময় অপেক্ষা করার পর তারা কল দেয় এবং তাদেরই বাসে চড়ে নিয়ে যায় বিমানের কাছে এবং সেখানে গিয়ে যাত্রীদেরকে নামায় দেয়। বিমানে ওঠার আগে দেখতে পাই এয়ারপোর্টে ঢোকার পূর্বেই যে আমার ব্যাগ জমা দিয়েছিলাম সেই ব্যাগগুলো তাদের মাধ্যমেই বিমানের পিছনের অংশে পাঠানো হচ্ছে। এই দিন আমাদের বিমান ছাড়ার কথা সকাল 11:30 থাকলেও প্রায় 45 মিনিট বিলম্বে বিমান যাত্রা শুরু করে 11:15। যেহেতু জানলার পাশে সিট নেই, সেহেতু জানলা দিয়ে বিমানের চাকাটি সরাসরি দেখা যাচ্ছিল এবং উড্ডয়নের সময় পুরো নজর থাকে এই চাকার উপরে। অনেকের কাছে এইভাবে বিমানের প্রথম অভিজ্ঞতা শেয়ার করার বিষয়টি হাস্যকর মনে হলেও আমার কাছে এটি ছিল একদম অন্যরকম একটা ভালো লাগার বিষয়। জীবনের অন্যতম একটা বড় শখ পূরণ করলাম এভাবে বিমান যাত্রার মাধ্যমে, তাও আবার নিজের টাকায়। বিষয়টি চিন্তা করলে বিষয়টি নিয়ে আরও বেশি ভালো লাগা কাজ করছিল। বিমান উপরে ওঠার পরেই সম্পূর্ণ বিমানটি মেঘের ভিতরে ঢুকে যায় এবং চারদিকে আমরা মেঘ ছাড়া অন্য কোনো কিছুই দেখা পাচ্ছিলাম না। বিমান উড্ডয়নে কিছু সময় পর বিমানবালারা যাত্রীদের কাছে খাবার প্যাকেজ সরবরাহ করে এবং সেই প্যাকেজটি বিমান টিকিটেরই অন্তর্ভুক্ত। বিমান উড্ডয়নের সময় আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে আমরা আকাশের এতটা উপর দিয়ে যাচ্ছি এবং বিমানটি অনেক দ্রুত চলতেছে। এভাবে যেতে যেতে একটা সময় পর আমরা সৈয়দপুর রেঞ্জের মধ্যে পৌঁছে যাই এবং বুঝতে পারি যে এইদিকে অনেক বেশি কুয়াশা পড়ছে। বিমানের জানালাগুলোও হালকা হালকা ভিজে যায়। এরপর একটা সময় বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে এবং প্রায় 45 মিনিট যাত্রা শেষ করার পর আমরা ঢাকা থেকে পৌঁছে যাই সৈয়দপুর বিমানবন্দরে। নামার পর আমার ব্যাগ সংগ্রহ করার পর আমরা চলে যাই বাংলাদেশ এয়ারলাইন্সের দিনাজপুরগামী বাসের দিকে এবং যারা এই বিমানের যাত্রী ছিল তাদের জন্য বিমানের টিকিটেরই অন্তর্ভুক্ত হিসাবে এই বাসে চড়ে যাওয়া যাবে সৈয়দপুর থেকে দিনাজপুর পর্যন্ত।
সৈয়দপুর থেকে দিনাজপুর পর্যন্ত যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, এবং কোনো ভাড়া ছাড়াই এই বাসে চড়ে আমি চলে যাই আমার প্রাণের শহর দিনাজপুরে। এবং এইভাবেই আমার শেষ হয় আমার জীবনের প্রথম বিমান অভিজ্ঞতা।